হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব একটা কমন একটা প্রবলেম নিয়ে, যেটা হলো অটো রিস্টার্ট প্রবলেম বা অটো শাটডাউন প্রবলেম। তো অনেক সময় কি হয় যে আপনারা কম্পিউটারে কাজ করছেন এবং হঠাৎ হঠাৎ আপনার কম্পিউটারটি শাটডাউন বা অটো রিস্টার্ট হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই অটোমেটিক রেস্টার্ট হওয়াটা মানে খুব বিরক্তজনক একটি কাজ। মানে আপনি কোনো দরকারি কাজ করছেন বা কোনো একটা গেমের ভালো পজিশনে আছেন, তখন আপনি হঠাৎ করে যদি আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যায় বা আবার রিস্টার্ট নেওয়া শুরু করে দেয়, তখন সেটি খুবই বিরক্তিকর একটি কাজ। তো এই বিরক্তিকর কাজ বা এই যে শাটডাউন হওয়াটা, অটো শাটডাউন হওয়াটা, তো এর যে সলভ বা এর যে সলিউশনটি, সেটি আজকে আপনার সামনে এটিকে তুলে ধরবো, ঠিক আছে? তো এই শাটডাউন হওয়া বা এই যে অটো রিস্টার্ট হওয়া, এর দুটো মূলত কাজ হতে পারে, একটা সফটওয়্যারের দিক থেকে আর একটা হার্ডওয়্যারের দিক থেকে। তো সফটওয়্যারের দিক থেকে যদি আমি বলতে চাই, তাহলে আপনারা যদি একটু মাথায় জোর দিয়ে ভাবুন যে আপনাদের এই যে শাটডাউন হওয়ার বা অটো রেজিস্টার হওয়ার প্রবলেমটা লাস্ট যেদিন আপনাদের কম্পিউটারে স্টার্ট হওয়া শুরু হলো তার আগের দিন বা তার আগে এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো অ্যান্টিভাইরাস কোনো কিছু কি আপনি ইনস্টল করেছিলেন আপনার কম্পিউটারে? যদি করে থাকেন, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে সেটিকে, যখনই আপনি কম্পিউটার অন হবে প্রথমবারই আপনাদের সেই অ্যান্টিভাইরাস বা সেই সফটওয়্যারটিকে আপনাদের আনস্টল করতে হবে। আনস্টল করে একবার নিজে থেকেই আপনি রিস্টার্ট করবেন। তাহলে অনেক সময় দেখা যায় যে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি বা এমন কোনো অ্যান্টিভাইরাস আপনি ইনস্টল করেন যার থেকে বারবার ওটি আপডেট বা অটো রিস্টার্ট হতে থাকে। তো যাই হোক, এটা গেল প্রথম সলিউশন আপনার জন্য। এবং তারপরেও যদি আপনাদের এটা সম্পূর্ণ না হয়, তাহলে আপনি যেটা করতে হবে সেটা হলে আপনি আপনার সার্চ বক্সে এসে আপনি এখানে সার্চ করবেন অ্যাডভান্স। তো অ্যাডভান্স সেটিং ওপেন করার পরে আপনাদের দেখবেন এখানে এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে এসে আপনাদের যে সেট আপ অ্যান্ড রিকভারি লেখা আছে, ঠিক এখানে এসে আপনাদের সেটিংয়ে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে যখন আপনি ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন যে আপনাদের সামনে নতুন আরেকটি উইন্ডোজ খুলে গেছে। তো সেখানে এসে আপনাদের দেখবেন নিচের দিকে একটা অপশান রয়েছে অটোমেটিকলি রিস্টার্ট। তো এই বক্সে যদি আপনাদের টিক দেওয়া থাকে, তাহলে এটাকে আপনারা আনটিক করে ওকে করবেন, ঠিক আছে? তাহলে আশা করছি আপনাদের যে সমস্যাটি ছিল যে অটোমেটিক রিস্টার্ট হওয়া, সেটা অবশ্যই সলভ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, তাহলে থার্ড যে প্রসেসটা আপনি করতে পারেন সেটি হলো, আপনি উইন্ডোজ প্লাস আর ক্লিক করে আপনাদের রান বক্সে লিখবেন REGEDIT, ঠিক আছে? লিখে আপনি ওকে করবেন। তো ওকে করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান খুলে গেছে। তো এর মধ্যে দেখতে পাবেন যে আপনার কাছে লোকাল মেশিন বলে একটা অপশান আছে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাইলাইট করেছি। তো এই লোকাল মেশিনটাতে এসে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? সফটওয়্যার। তো সফটওয়্যারটাকে ওইখানে এসে আপনার পাশে যে অ্যারো চিহ্নটা আছে, সেই অ্যারো চিহ্নর উপর আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশান বা অনেকগুলো ফোল্ডার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আসার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের এই সবকটির মধ্যে মাইক্রোসফট নামে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে, আপনারা সামান্য নিচের দিকে আসবেন। এখানে অনেকগুলো ফোল্ডার বা সফটওয়্যার রয়েছে, আপনি সেখান থেকে একটু নিচের দিকে আসবেন। তারপর দেখতে পাবেন এখানে উইন্ডোজ নামে একটি ফোল্ডার রয়েছে। তো সেই ফোল্ডারের যে বাঁ দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার উইন্ডোজের মধ্যে অনেকগুলো অপশান খুলে গেছে। তো এখানে আপনাদের প্রথম কাজ সেটা হচ্ছে, আপনাদের উইন্ডোজ এইচের মধ্যে আপনাদের রাইট ক্লিক করে নিউতে গিয়ে কি অপশানে প্রেস করে আপনাদের এখানে লিখতে হবে উইন্ডোজ স্পেস দিয়ে আপডেট, ঠিক আছে? তো উইন্ডোজ আপডেট লেখার পরে, লেখার সময় মাথায় রাখবেন যে আপনাদের উইন্ডোজের ডাব্লিউ এবং আপডেটের ইউটা ক্যাপিটালে হবে, ঠিক আছে? তো এখানে ক্যাপিটাল স্মল একটা ব্যাপার আছে, তো এটাকে মাথায় রাখবেন আপনারা।
তো এখানে উইন্ডোজ আপডেট লেখার পরে আপনারা উইন্ডোজ আপডেটে গিয়ে ডবল ক্লিক করবেন এবং ডবল ক্লিক করে আপনি ঠিক একইভাবে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিউতে গিয়ে আর একটা ফোল্ডার বানাবেন, সেটা লিখবেন হচ্ছে AU, ঠিক আছে, AU লিখবেন, লিখে এন্টার করবেন এবং AU এই দুটো ওয়ার্ডকে বা এই দুটো লেটারকে আপনি ক্যাপিটালে রাখবেন সবসময়। তো এবার এটার উপরে রাইট ক্লিক করে আপনি নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনাদের কম্পিউটারের যে বিট রয়েছে মানে সেটা 64 বিট না 32 বিট সেটা আপনি চেক করতে পারবেন। তো সেটা চেক করে আপনি এখানে আপনার কম্পিউটারের সিস্টেম অনুযায়ী আপনি এখানে 32 বিট বা 64 বিট আপনি বসাতে পারবেন। তো এখানে 32 বিট আমার তো নেই, আমার এখানে আছে 64 বিট। তো আমি 64 বিটে এখানে গিয়ে ওকে করব এবং ওকে করার পরে দেখবেন আপনাদের সামনে একটা নতুন পপ আপ খুলে যাবে যেখানে আপনার লেখা আছে নিউ ভ্যালু #1। তো এটাকে আপনি কেটে দেবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে আপনাদের এখানে টাইপিং করতে হবে যে নোর যে ইনটা এটা ক্যাপিটালে হবে, নো এবং অটো AUTO রিবুট। তো এই যে অটো রিবুটের যে প্রথম দুটো লেটার এটা কিন্তু ক্যাপিটালে হবে। উইথে ডাব্লিউটা ক্যাপিটাল হাতে লিখবেন। উইথ লগড LOGGED লগড স্পেস দিয়ে অনের ওটা কিন্তু ক্যাপিটালে হবে, ঠিক আছে। এগুলো সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। তো আচ্ছা, নো অটো রিবুট লগড আচ্ছা অন লিখে তারপর আপনি আবার স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনি লিখবেন ইউজার, ঠিক আছে, নো টু রিবুট। তো এর উপর রাইট ক্লিক করে দেখবেন আপনাদের সামনে একটা নতুন একটা খুলে গেছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, যেখানে যে ভ্যালু ডেটা আছে, তো ভ্যালু ডেটা এখানে আপনি 0-র জায়গায় এটাকে আপনি কেটে দিয়ে আপনি এখানে 1 করে দেবেন, ঠিক আছে। তো 1 করে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যে ইয়েটা ছিল সেটা সম্পূর্ণ আপনি এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে। ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার কম্পিউটারকে একবার রিবুট করবেন। এরপরেও যদি আপনাদের এটা সলভ না হয় তাহলে আপনার হার্ডওয়্যারের দিকে আসবেন। তো হার্ডওয়্যারে আসার পর হয়তো আপনার র্যামটাকে চেক করবেন, ঠিক আছে, যে আপনার র্যামটা ঠিকঠাক মতো কাজ করছে কি না। তো আপনি দেখতে পাচ্ছেন যদি আপনাদের র্যামটা সঠিকভাবে কাজ করে তাহলে তো ঠিক আছে, আর নয়তো আপনি হয়তো যেটা করবেন র্যামটাকে একবার খুলে নেবেন, ঠিক আছে। তো র্যামটাকে খোলার পরে আপনাদের কাজ হচ্ছে সেই র্যামটাকে একটু রাবার বা আপনি কোনো ব্রাশ দিয়ে আপনি এটাকে ওয়াশ করবেন এবং র্যামের যে স্লটটি রয়েছে সেই স্লটটিকেও আপনি একটু ভালোভাবে ওয়াশ করে নেবেন। তো ওয়াশ করার পরে আপনি আবার যেমন র্যামটিকে লাগানো ছিল আপনি সেই ঠিক একইভাবে আপনি র্যামটিকে আবার লাগিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক নচের সঙ্গে নচ মিলিয়ে আপনি র্যামটাকে বসিয়ে দিতে পারবেন এবং র্যামটাকে বসানো হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একবার পিসিটিকে চালু করে দেখবেন। তারপরে যদি আপনার একটা সমস্যা দেখা দেয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার যে র্যামটি আছে র্যামের মধ্যে কোনো না কোনো জায়গায় একটা অসুবিধা দেখা দিয়েছে বা স্ক্র্যাচ পড়ে গেছে। তো এর ফলেও কিন্তু আপনাদের অটোমেটিক রিস্টার্টটা বা অটো রিস্টার্ট হতে পারে। তো আপনি সবার প্রথমে আপনি র্যামটাকে চেঞ্জ করবেন এবং অন্য র্যাম লাগিয়ে আপনি দেখবেন যে আপনার যে অটো রিস্টার্ট প্রবলেমটা হচ্ছে কিনা। যদি এই প্রবলেম আশা করছি এখানে সলভ হয়ে যাওয়ার কথা এবং র্যামটি চেক করলে আপনার যে সমস্যাটার সমাধানটি অবশ্যই হয়ে যাবে এবং বা পরবর্তী সময় আপনার এই সমস্যায় পড়তে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।